কেমন আছো তোমরা? দেখো, আমি তোমাদেরকে সব সময় বলি না একটা কথা, যে আজকের যা যুগ পড়েছে, কোনো স্থানে গিয়ে তুমি এমন একটা জায়গায় গিয়ে যদি কোনো রিগ্রেট করো না লাইফ নিয়ে, সেইটুকু সময়ও নেই। আজ থেকে 50-60 বছর আগে কেউ ভাবতে পারতো যে একটা টেলিফোন পকেটে নিয়ে ঘোরা যাবে, পকেটে থেকে সবাই ফোন করবে? কিন্তু সেই সময়ও তো নিশ্চয়ই কেউ না কেউ ভেবেছিল বলে আজকের দিনটা সফল হয়েছে, আমরা ফোন পকেটে নিয়ে ঘুরতে পারছি। দেখো, এই যে ফোন এই জায়গায় পৌঁছে গেছে, এরপরে আর কোথায় ডেভেলপ হবে, কোথায় পৌঁছাবে আমরা নিজেরাও জানি না। ফোন, ক্যামেরা, টিভি সব কিছুর একটা মিক্স হয়ে গেছে আমাদের এই মোবাইল। ঠিক তেমনি আমি তোমাদেরকেও বলছি, আমার কথাটা মনে রেখো, জীবনে কোনোদিনও ফিরে তাকানোর এই যে 50টা বছর, দেখো একবার যদি কোনো কিছু আবিষ্কার হয়ে যায় না, তাহলে সেটা আরও স্পিডে ডেভেলপমেন্ট হয়। তোমরা দেখে নিও, আমি বলছি, আমার কথাটা মিলিয়ে নিও। জীবনে কোনোদিনও ফিরে তাকানোর কোনো অপশান পাবে না কোনোদিন তোমরা। এখনকার যে নিউ জেনারেশন, তাদেরকে তো মানে তারা কিভাবে কি হ্যান্ডেল করবে চিন্তার বাইরে। আমরা তবু স্লো জেনারেশন, ধীরে ধীরে চলা যুগটা, সেই পৃথিবীটা আমরা দেখেছি। এখনকার জেনারেশন সেটা ফিলও করতে পারছে না। তাই তার সাথে সাথে না কি হয়েছে বলো তো, মানুষের ইমোশন অনেক কমে এসছে। কেউ, হ্যাঁ, ইমোশন নেই বলবো না, তবে আগের মতো এখন আর হয় না। তবে তোমাদেরকে একটা কথা বলবো, জীবনে না সময় ভীষণ কম, তোমাদের হাতে সময় আরও কম থাকবে। তার সাথে সাথে ইন্ডিয়া এখন ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি। আমার একটা কথা মনে রেখো, এই যে ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি, তো এই গত 5 বছরে যা চেঞ্জ দেখেছো, এই লেভেলে যদি আর 10টা বছর চলে না, আর 10 বছর পরে তুমি তোমার আশপাশটাকে চিনতে পারবে না। কি যে হবে, কল্পনারও বাইরে চলে যাবে। নিজেকে জাস্ট, আমি তোমাদেরকে একটা কথা বলছি, জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে চাইলে জাস্ট নিজের জায়গাটা দেখো, নিজেই ঠিক থাকো, আর কারোর সঙ্গে চেষ্টা করো খারাপ বিহেভ না করতে। কারণ মন মানসিকতা যত যাই হয়ে যায়, কাউকে খারাপ ক্ষতি করলে তার ফলটা কিন্তু পেতে হবে, তুমি যতই বিরাট হাই লেভেলে পৌঁছে যাও না কেন। কেমন? সেজন্য আমি বলছি, জাস্ট নিজের দিকে ফোকাস করো। কারণ সত্যি আমার কথাটা তোমরা মনে রেখো, আর 10 বছর পরে কি যে হবে, কোন জায়গায় যে পৌঁছাবে, চিন্তার বাইরে। তুমি কল্পনাও করতে পারবে না। তোমার আশপাশের পরিবেশটা এখন দেখে রাখো, একটা ছবি তুলে রেখো পারলে, আশপাশের পরিবেশটা মেলাতে পারবে না। আমার কথাটা মনে রেখো তোমরা। এত ফাস্ট গ্রো হচ্ছে না, এত ফাস্ট, চিন্তা করা যায় না। ফেরত তাকানোর, ফিরে দেখা, এগুলো তো ভুলে যাও একদম, মানে ভুলেই যাও এগুলোকে। মানুষের হাতে এত সময় থাকবে না, সময় নেই, এখনই নেই, আগামী দিনেও থাকবে না। শুধু আমার কথাটা মনে রেখো, শুধু নিজের প্রতি ফোকাস করো। কারণ তোমরা জীবনে যা দেখতে যাচ্ছ, সুযোগটা, এই যে ভারতের এই যে চেঞ্জটার সুযোগ, দেখার সুযোগ তোমরা পাবে, বুঝছো? অনেক অনেক সুযোগ, অনেক অপরচুনিটি তোমাদের সামনে আসবে। সেগুলোকে যাতে নিতে পারো, তার জন্য নিজেকে এখন থেকে তৈরি করে ফেলো। কেমন? তোমরা নিউ জেনারেশনের উদ্দেশ্যে আমি বলছি, পরে রিগ্রেট করার কিন্তু কোনো জায়গায় থাকবে না, তোমার হাতে সময় থাকবে না হতো। নিজেকে এগিয়ে নিয়ে যেও। কেমন? শান্ত হয়েও, যদি সম্ভব হয় পারলে সকালবেলা একটুখানি ধ্যান, যেটাকে আমরা ধ্যানই বলি, আগাগোড়ায় ধ্যানই বলে এসেছে, এখন সব মেডিটেশন বলছে। ঠিক আছে, তোমরা করো, যেটাতেই মানে তোমরা যাতে ফোকাস করতে পারো। আমি শিখিয়েও ছিলাম কয়েকটা জায়গায় মেডিটেশন কিভাবে করতে হয়। যদি কিছুই না করতে পারো, তাহলে অন্তত চোখ বন্ধ করে শুধু তোমার নিঃশ্বাসটাকে খেয়াল করবে। 10 থেকে 15 বার এইটুকু করো, তাতেও তোমাদের অনেক ডেভেলপমেন্ট হবে, অনেক বেশি ফোকাসড হতে পারবে, অনেক উন্নতি করতে পারবে। কেমন? ভীষণ ভালো থেকো। আমি সব সময় চাই, এই রিসেন্ট একটা নিউজ দেখলাম, তোমরাও হয়তো ইউটিউবে পাবে আর কিছুদিনের মধ্যে, আমি দেখছিলাম খবরেও মনে হয় দিয়েছে। একটা গুজরাটের ছেলে,
একটা হন্ডার গাড়ি, নাম্বারটা আমি ভুলে গেছি, হন্ডার একটা গাড়িকে ও ল্যাম্বরগিনির মতো করে ডেভেলপ করেছে। কেমন? এই যে এই যে এটা ঘটলো না, তুমি এর নেক্সট স্টেপগুলো জাস্ট কল্পনা করো, আগামী 2-3 বছরের মধ্যে কি হতে পারে। কেমন? এরপরে দেখবে কোনো একটা বড় গাড়ির কোম্পানি বলবে যে বানাও, বানিয়ে দেখাও আমাদেরকে। ও যে ওর ভবিষ্যৎটা নিয়ে ও কোথাও চলে গেল, একটা ইউটিউবার থেকে এবারও কোথায় পৌঁছে যাবে কল্পনার বাইরে। গুজরাটের ছেলে, আমি শিওর যে তোমরা এই কদিনের মধ্যেই ইউটিউবে পুরো দেখবে ওটা ট্রেন্ডিংয়ে চলে এসেছে অলরেডি। তো তোমাদেরকে এটাই আমি বলতে চাইছি, জীবনে ফিরে তাকানোর কোনো জায়গাই নেই। মানুষ কোথা থেকে কোথায় পৌঁছে যায়, কি হয়ে যায় কল্পনার বাইরে। আজ থেকে 50 বছর আগে কেউ ভাবতে পেরেছিল? জাস্ট মোবাইলটা দিয়ে ভাবো, আজ থেকে 50 বছর আগে কেউ ভাবতে পেরেছিল? আর এই যে 50 বছরের ডেভেলপমেন্টের না, যেহেতু এখন সবার হাতে হাতে সব কিছু চলে এসেছে মোবাইল আসার পর থেকে, এই 50 বছরের ডেভেলপমেন্টটা আগামী দেখবে তুমি 5 থেকে 10 বছরের মধ্যে হবে। মিলিয়ে নিও, কারণ এখন ডেভেলপমেন্ট আরও ফাস্ট। তার সাথে সাথে ইন্ডিয়া ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি ওয়ার্ল্ডের মধ্যে। আই হোপ তোমাদের জন্য সবচেয়ে ভালো হোক, খুব ভালো থেকো। কেমন? আমার কথাটা মনে রেখো, নিজের প্রতি ফোকাসড হও, আর কারোর সাথে খারাপ বিহেভ করো না, কাউকে কষ্ট দেওয়ার চেষ্টা করো না। যাকে তোমার ভালো লাগছে না, একান্তই মনে হয় যদি, ইগনোর করো, অ্যাভয়েড করো, ব্যাস। যদি একেবারেই সে অ্যাভয়েড করলেও না বলতে, তাকে ডিরেক্ট বলে দাও আমি পারছি না তোমার সাথে ভালো থাকতে, এখানেই ইতি। ঠিক আছে? নিজেকে কষ্ট দেওয়ার, সামনের জনকে কষ্ট দেওয়ার কোনোটারই প্রয়োজন নেই। কেমন? কাউকে কষ্ট দিও না, নিজেকেও কষ্ট দিও না। নিজেকে ভালো রাখাটা তো আরও বেশি ইম্পর্টেন্ট, কারণ নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে। ফিউচারে বললাম যে ফিউচারে তুমি ফেরত তাকানোর কোনো অপশানই পাবে না, ফিরে দেখবার কোনো অপশান নেই। যাকে ভালো থেকো, বোঝানোর চেষ্টা করছি আমার মতো করে আমি, তোমরা আমার কথাটা মেনো, ভালো থেকো, আসি।